আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যে সূরা ফুরকান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছে, সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা পরে বলেছেন, আগে তওবার কথা বলেছেন। আগে তওবা যারা করবে, এরপর ঈমান যারা আনবে, এরপর নেক আমল যারা করবে, আল্লাহ বলেছেন তিনটা কাজ করার ফলাফল হলো তার জীবনের অর্জিত যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ হাসানাত দিয়ে সওয়াব দিয়ে ভরপুর করে দেব। গুনাহ কি হয়ে যাবে? সওয়াব। বলেন গুনাহ কি হবে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কি অফার! আল্লাহু আকবার বলেন। গুনাহ আল্লাহ কি করে দিবে? সওয়াব বানায় দিবেন, উল্টা সওয়াব বানায় দিবেন। কি করলে? তওবা করলে, ঈমান আনলে, নেক আমল করলে। বনের সম্পত্তি মেরে খেলে, বনের সম্পত্তি মেরে খাওয়া হাজি তো এই এলাকায় নাই। আসতে বলে সুদ খাওয়া হাজি তো এলাকায় নাই। এই সময় কি উঠবেন না? উঠলি ভাববো ওটা সুদ খায়। বসেন। ঘড়ি আজকে তো ঘুরতেছে কেন বুঝলাম না। 12:15 বেজে গেল। হ্যাঁ, কোন আপত্তি নাই তো? ফজর নামাজ হবে তো সবার? সবাই ফজর পড়বেন? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ তো ফজর পড়বেন। আপনার নেতা যদি ফজর না পড়ে, এমন নেতা আমার দেশে আছে না নাই? খ্যাকশিয়াল খ্যাকশিয়াল। কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এগুলো খুঁজি না, আমরা এগুলো বুঝি না। আমরা বাপও বুঝি না, স্বামীও বুঝি না। আমরা বুঝি আমার রাসূলকে, আমরা বুঝি ইসলামকে। আমরা বহু দেখেছি 2024 সাল পর্যন্ত 53 বছর সব দল দেখা শেষ। আগামীর দেশ হতে হবে কোরআনের দেশ। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমার বিশ্বাস টুডে টুমরো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটি জায়গায় ইসলামের পতাকা পপ করে উড্ডীন হবেই 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 হবেই। এর জন্য প্রয়োজনে যদি জান দিতে হয় রাজি আছেন, মাল দিতে হয় রাজি আছেন, বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন? কোন কোন মুজাহিদ হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ক্ষমা করবেন কয়জনকে? বলেন 5 জনকে। 1 নম্বর হলো ভুল করে অজ্ঞতাবশত ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন কে? তওবাকারীকে ক্ষমা করবেন কে? কিন্তু বনের সম্পত্তি মেরে খেলে কিচ্ছু কয় না, মাফ আছে? বনের সম্পত্তি মেরে খাওয়া মানে বান্দার হক নষ্ট করে। বান্দার হক নষ্ট করা যাবে? এই দেশে অধিকাংশ ভাই কি বোনকে সম্পদ বুঝায় দেয়? বলেন বলেন, বুঝায় দেয় না, দেয় না। বোনের সঙ্গে প্রয়োজনের সম্পর্ক নষ্ট করে, দাওয়াতও দেয় না। দাওয়াত দিলেই তো সম্পত্তি যাবে, বলেও না, ফেরেও তাকায় না। আবার কিছু কিছু ভাই আছে আবার চালাকি করে, হঠাৎ করে কোরবানির আগে একটা কুরবানি পাঠায় দেয়, অথবা একটা ফ্রিজ পাঠায় দেয়, আবার অথবা দুই ভরি স্বর্ণের চেন পাঠায় দেয়। 3 কোটি টাকার জায়গা নেবে 2 ভরি স্বর্ণের চেন দিয়া। এরকম ফাঁকিবাজ ভাই দিনাজপুরে নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনকে বুঝায় দেয় বিলের জমি, আর ভাই বুঝায় নাই হলো দিনাজপুরের পৌরসভার জমি। এরকম আছে না নাই? চালাকি করবেন আপনি, আর তালিকা করবেন কে? তালিকা করবেন কে? আল্লাহ। বোনকে ঠকানো যাবে না। আবার কিছু ভাই আছে বোনকে দাওয়াত দিয়ে সুন্দর করে বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা,
যশোরের খই, টাঙ্গাইলের সমসম, কুমিল্লার রসমালাই সব এক জায়গায় করে খাওয়ায়া দিয়া বোনকে পাশে বসায়া বলে, বোন রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়ায় একদম ফতুয়াই মুখারি। হ্যাঁ, এই সমস্ত মানে ধোকাবাজ কিছু ভাই আছে না নাই বলেন তো? আচ্ছা, যেদিন বাপ মরে গেছে সেই দিনে বন সম্পত্তির অধিকারী হয়ে গেছে, কোন সন্দেহ? মিম্মা তারাকাল ওয়ালিদাইন লিযাকারি মিসলা হাযিল উনসাইন। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে সৎকর্ম মানে কোন বান্দার হক নষ্ট করা যাবে না। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ক্ষমা করবেন? সেই সমস্ত নেককার ইমানদারদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মাইদার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নিজে ওয়াদা করছেন যারা ঈমানটা ভালো করে আনবে, দুর্গা পূজার প্রোগ্রামে যারা যাবে না, দুর্গা পূজার নারিকেলের নাড়ু খাওয়ার মতো কিছু হিম্মত যুবক দিনাজপুরে মনে হয় নাই। সাহসী যুবক, কম কথা, দুর্গা পূজায় যায় নারিকেলের নাড়ু খায়। আমার বুঝে আসে না তাদের ধর্মীয় কাজে আমি যাব কেন? তাদের মন্দির আমরা পাহারা দিতে পারি, তাদের মন্দির পাহারার দায়িত্ব ইসলাম দিয়েছে, ঠিক কিনা বলেন? তাদের ধর্মের স্বাধীনতা ইসলামে আছে না নাই? আছে। তাদের মূর্তিকেও গালি দেওয়া যাবে না। কিন্তু কোন হিন্দু ভাই কি আমাদের জুমার দিনের মসজিদে শামিল হয়? আচ্ছা, ঈদগাহে আসে না, তাহলে ঈদগাহে যায় না, জুমার নামাজে যায় না, আপনি দুর্গা পূজায় যাবেন কেন? কি আসতে কয়, ঠিক কিনা? হ্যাঁ, দুর্গা পূজা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি দায়িত্ব পালন করতে পারেন অন্যভাবে, কিন্তু আপনি যাবেন, আপনি নারিকেলের নাড়ু খাবেন, এটা ইসলাম কখনো অ্যালাউ করে না। এটা অনেক বড় অপরাধ, কারণ তাদের ধর্মীয় কোনো কাজে আমাদের অংশগ্রহণ করা জায়েজ নাই। তারাও তো আসে না। তারা কি আসে? তারা কি হজে যায়? হজে যেতে পারবে না, যেতে চাইলেও যেতে পারবেন। আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন। একটা প্রশ্ন করেছিল ডক্টর জাকির নায়েককে, আমি 2023 সালে তার সঙ্গে আমার মালয়েশিয়ায় দেখা, খুব বিনয়ী মানুষ। উনি ইন্ডিয়াতে ঘুমাতেন হলো তার প্রতিদিনের জীবন লাইফ স্টাইল, ইন্ডিয়া থাকতে ঘুমাতেন 3.5 ঘন্টা, আর মালয়েশিয়াতে ঘুমান হলো তিনি দিন রাতে মাত্র 4 ঘন্টা। উনি বললেন আমি একটু অলস হয়ে গেছি, মালয়েশিয়াতে এসে আরো আধা ঘন্টার সময় বেশি ঘুমাই। দেখছেন কয় ঘন্টা ঘুমায়? 4 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টা। তো ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, যে এক হিন্দু দাদাবাবু প্রশ্ন করেছিলেন যে আপনারা আমাদের দুর্গা পূজায় আসলে আমাদের কোনো বাধা নাই, বিভিন্ন জায়গায় আপনারা আসেন, সমস্যা নেই, কিন্তু হজ করার জন্য মুসলমান শুধু যাবে, আমরা যেতে পারবো না, এর কারণটা কি? সেই সময় জাকির নায়েক বললেন, আপনি কি ভারতের নাগরিক না? হ্যাঁ, নাগরিক হওয়ার পরও ভারতের এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গায় আপনিও যেতে পারবেন না। কোন কোন জায়গা? আপনি সেনানিবাসে যান, পারবেন না। আপনি রাষ্ট্রপতি ভবনে যাবেন, পারবেন না। আপনি প্রধানমন্ত্রী ভবনে যেতে চাবেন, পাবেন না। প্রধান বিচারপতি ভবনে যাবেন, পারবেন না। প্রশাসনিক সচিবালয়ে যাবেন, যেতে পারবেন না। যেতে পারবেন, কিন্তু কার্ড নিতে হবে, পাস নিতে হবে। আপনিও আল্লাহর ঘর কাবায় যেতে পারবেন, অবশ্যই আপনি হজ করতে পারবেন, শুধু একটা পাস নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। কি জবাব তার! আমার দেশের কিছু কাঠমোল্লা কয় এটা আবার কিসের জাকির নায়েক? দেখছেন আছে না এরকম কিছু হুজুর? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানে আমার দেশে কিছু হিংসার বাক্স নিয়ে বসে এমন কিছু হুজুর, উল্লুক ভাল্লুক আছে না নাই? আচ্ছা, ডাক্তার কিসের ফতুয়া দেবে বলে ফেললো, অথচ তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে প্রেজেন্ট ওয়ার্ল্ডে টপ 1 হচ্ছে আব্দুল করিম জাকির নায়েক। ওনার যুক্তির কাছে অনেক বড় বড় ধর্মতত্ত্ববিদরা পরাজিত হয়ে গেছে, কেন বলে মুসলমান হয়ে গেছে।
তার দাওয়াতটা হলো অন্য ধর্মের মানুষের কাছে। জাপানে গেছেন, শত শত জাপানিজ বৌদ্ধরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, অনেক বুদ্ধিস্ট কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমনকি দেহ ব্যবসা করে খায়, বেশ্যাবৃত্তি করে, ওই নারীগুলো তার বক্তব্য শুনে চোখের পানি ফেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর তাকে বলা হয় সে কি জানে আল্লাহ কারে দিয়ে কোন খেদমত করাবেন? ফয়সালা কার? আস্তে ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। তাহলে আমরা যদি ভালো করে ঈমান আনি, আমল করি, আমাকে ক্ষমা করবেন কে? 5 ওয়াক্ত নামাজকে আমরা পড়বো সবাই? সবাই কি পড়তে রাজি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। রাগ করলেন আপনারা? বাড়ির বউকে নামাজ পড়ানোর দরকার আছে না নাই? অনেকের বউ নামাজ পড়ে না, বউকে সোজা বলবেন তোমার রান্নাও খাবো না। ঠিক ঠিক বিয়ে করছেন আপনি? এত সস্তা না। বউর দিকে কে না ভয় করে? এটা বিশাল বড় দারোগা। তো রাস্তায় বউ নিয়ে আপনি হাঁটতেছেন, পাশে বউ বসা, যদি আপনার নজরটা কোনো পর নারীর দিকে যায়, 30 সেকেন্ড দেখছেন, কয় সেকেন্ড? 30 সেকেন্ড। আর এই দৃশ্য যদি আপনার বউ দেখতে পায়, রাস্তায় কিছু কবে না, বাড়ির চল কি ঠিক আছে না? বাড়িতে যাওয়ার পর যখন বলবে সুইটি 1 গ্লাস পানি দাও, তো তোমার সুইটি সায়া থাকো আরেক দিকে, আর আমারে তুমি সুইটি খাও, কি ঠিক কিনা? খান। বউ খুব জটিল জিনিস। বউকে কে না ভয় করে? আমিও ভয় করি। বউকে ভয় না করলে তো সংসারও হবে না। কিন্তু বউকে স্ট্রেট বলতে হবে, আগে কার হক? আসতে বলবেন না, কার হক? নামাজ পড়ো, তোমার সঙ্গে দুনিয়াতেও থাকতে চাই একসাথে, জান্নাতেও থাকতে চাই একসাথে। বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলবেন এক ছাদের নিচে থাকি, আমরা জান্নাতেও এক ছাদের নিচেই থাকবো। নামাজটা পড়ো, সুন্দর করে দাওয়াত দেবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 4 ওই সমস্ত বান্দাকে মাফ করবেন। আরেকটা আয়াতে একই কথার পুনরাবৃত্তি করেছেন, তবে একটু ভিন্নতা আছে। পাপাচারের পর যারা আল্লাহকে স্মরণ করবে, জেনে শুনে গুনাহের পুনরাবৃত্তি করবে না, যে গুনাহটা করেছে আর ওই গুনাহ কোনোদিন করবে না, আল্লাহ ওই বান্দাকে বিনা শর্তে মাফ করে দিবেন। জোরে করেন সুবহানাল্লাহ। যারা পারেন আমার সঙ্গে ঠক মিলিয়ে বলুন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবার আল্লাহ রাব্বুল আলামিন এরপরই বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 135 136 135-36 নম্বর আয়াতে বলছেন, বান্দা ভুল করেছো, আমি আল্লাহ মাফ করে দেব। তওবা করে আমার কাছে আসো, আমার কাছে মাফ চাও। যদি বারবার গুনাহ না করো, আমি তোমাকে মাফ করে দেব। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো আল্লাহ তাআলা তার বিশেষ ঘোষণায় বলেছেন 10টা গুণ যারা অর্জন করবে, আমি তাদের সব গুনাহ মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আসেন দোয়া করি। ওই যে উঠে ধরেন, ধরেন উঠে কেন বোঝেন? কেন ওঠে আমি বুঝি না। না, 1 নাম্বার না, রাত 12:30 বাজে। সবার তো অফিস আছে, কালকে কাজ আছে। এত সুন্দর মানুষ হয়। এই মাহফিলের চিত্র নোয়াখালীতে কোনো ক্রমেই সম্ভব না। ওরা 9টায় মাহফিল শেষ করে ফেলে, 9টার পরে কোনো ওয়াজ হয় না, তাই না? 10টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়। কিন্তু কি সুন্দর চিত্র, এত রাত হয়েছে, একটা লোকের কোনো নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ।